আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সো টুডে we are giving you a basic class and this is only for basic students. So please watch the video till the end so that you can learn something for using in English when you speak. So let's get started. সো টেকনিক্যালি এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিছু সাবজেক্টস। সো এগুলো আমরা সাবজেক্টের আকারে ইউজ করতে পারি। ওকে, সাবজেক্টের আকারে ইউজ করতে পারি। যেমন আই মানে আমি, উই মানে আমরা, অ্যান্ড ইউ মানে তুমি অথবা তোমরা, হি মানে সে, সি মানে সে, দে মানে তারা, রাহুল মানে রাহুল, অ্যান্ড ইট মানে এটা। সো এগুলো আমরা সাবজেক্টের জায়গায় ইউজ করতে পারি। অ্যান্ড সাবজেক্ট, হোয়াট ইজ আ সাবজেক্ট? লাইক আমরা এখন একটা স্ট্রাকচার নেব। লাইক হিয়ার উইল জাস্ট পুট আ স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস am is our প্লাস ভার্বের ফোর্থ ফর্ম মিনস ভার্বের সাথে আইন শেয়ার প্লাস আদার ওয়ার্ড। মূলত আমাদের একটা স্ট্রাকচার, অ্যান্ড আমি অলরেডি 20টা স্ট্রাকচার ক্লাস করিয়েছি আমার এই চ্যানেলে। সো প্লিজ মেক শিওর টু চেক দেম আউট। সো এখন এই যে অ্যাম ইজার আছে, সো সাবজেক্টের পর যদি অ্যাম ইজার অ্যাকচুয়ালি কোনো অ্যাক্সিলারি ভার্বস থাকে, তাহলে আমরা কোন সাবজেক্টের পর কি অ্যাক্সিলারি ভার্ব বসাবো সেটা আমরা আজকে জানবো। সো এখানে আর একটা স্ট্রাকচার নিই। সো মূলত প্রতি স্ট্রাকচারের ক্ষেত্রে আপনাকে এইগুলো ফলো রাখতে হবে, ঠিক আছে? যেমন আর একটা স্ট্রাকচার। সো আমাদের এখানে দুটো কিন্তু স্ট্রাকচার আছে, ঠিক আছে? একটা স্ট্রাকচার আছে যেটা অ্যাম ইজ আর, তিনটে অ্যাক্সিলারি ভার্ব আছে, অ্যান্ড এটা আছে একটা মডেল অ্যাক্সিলারি ভার্ব। সো ক্যানটাকে আমরা মডেল অ্যাক্সিলারি ভার্ব ধরি, অ্যান্ড অ্যাম ইজ আর এই তিনটে এগুলোকে আমরা বলা হয় অনলি অ্যাক্সিলারি ভার্ব, আর উই ক্যান সে প্রাইমারি অ্যাক্সিলারি ভার্বস। সো এখন দেখুন, যে সমস্ত স্ট্রাকচারে, ইট মিনস আমি ভবিষ্যতেও করাবো স্ট্রাকচার ক্লাস এবং অতীতেও করিয়েছি, সো চেক করতে পারেন। যে সমস্ত স্ট্রাকচারে একটা মাত্র অ্যাক্সিলারি ভার্ব থাকবে, ইট মিনস সাবজেক্টের পরে এবং মেন ভার্বের আগে যেটা ভার্বটা থাকবে সেটা হবে অ্যাক্সিলারি ভার্ব। এখানে আমরা মডেল অ্যাক্সিলারি ভার্বটা পাচ্ছি। তো যেই সেন্টেন্সে একটা মাত্র মডেল অ্যাক্সিলারি ভার্ব অথবা অ্যাক্সিলারি ভার্বস এগুলো থাকবে, সেই ক্ষেত্রে আমরা সেটা সব সাবজেক্টের সাথেই বসিয়ে দেবো। ওকে, সেটা হতে পারে হি, সি, দে, ইট, ইউ, উই, আই। সো যে কোনো সাবজেক্টই হতে পারে, জাস্ট আপনি ওই একটাই অ্যাক্সিলারি ভার্ব বসিয়ে দিন, তো আদার্স কিছু অ্যাড করার প্রয়োজন নেই। ওকে, যদি স্ট্রাকচারে আমাদের একের বেশি, দুই অথবা তারও বেশি অ্যাক্সিলারি ভার্বস থাকে, তাহলে আমাদের কিন্তু সেই অ্যাক্সিলারি ভার্বসগুলো এবার আলাদা আলাদা স্ট্রাকচার, আলাদা আলাদা সাবজেক্টে ব্যবহার হবে। যেমন আমাদের এখানে অ্যাম ইজ আর আছে, তিনটে অ্যাক্সিলারি ভার্বস আছে। তো এখন আমরা জানবো এই যে সাবজেক্ট, এই সাবজেক্টগুলোর সাথে কি কি হয়। ওকে, খুবই ইজি ক্লাস, জাস্ট একটুখানি দেখুন, এটা দেখা শেষ হলেই সব কিছু বুঝে যাবেন। ইংলিশ উইল বি আ পিস অফ কেক টু ইউ। ইজ, অ্যাম অ্যান্ড আর, তিনটে, যেহেতু আমাদের এই স্ট্রাকচার তিনটে আছে তো তিনটে আছে। এবার অন্য স্ট্রাকচারেও দুটো থাকতে পারে, অথবা তিনটে অ্যাক্সিলারি ভার্বস থাকতে পারে। ওকে, অথবা একটাও থাকতে পারে। যেটা একটা হবে সেটা আপনি সকল সাবজেক্টের সাথেই বসিয়ে দিন। যে কোনো সাবজেক্ট, পৃথিবীর যে কোনো জিনিসই যদি সাবজেক্ট হওয়ার মতো হয়, তাহলে সেই সাবজেক্টের সাথে আপনি সেই একটা অ্যাক্সিলারি ভার্বই বসিয়ে দেবেন যদি একটাই থাকে। আর যদি একের বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে নিয়ম মানতে হবে। তো যেমন এখানে তিনটে আছে, তিনটে অ্যাক্সিলারি ভার্বস আছে, তো আমরা এখানে জাস্ট ফলো করব কার সাথে কি হয়। এখন আমরা এখানে লিখেছি যে হি এর সাথে ইজ, সি এর সাথে ইজ, দে আর, রাহুল ইজ, অ্যান্ড ইট ইজ, ইউ আর, উই আর, অ্যান্ড আই অ্যাম। ওকে, সো মূলত আপনারা দেখতে পাচ্ছেন হি, সি, দে, রাহুল, ইট এদের সাথে যা যা হয়েছে, অ্যান্ড আই, উই, ইউ এদের সাথে এগুলো হয়েছে। সো যেহেতু আমি ইন মাই ভিডিও আমি করেছি এই স্ট্রাকচারটা কখন ইউজ হয় সেটা দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। এখন আমরা এই ভিডিওতে দেখছি যে কার সাথে কি হয়। সো দেখতে পাচ্ছেন এগুলোর সাথে এগুলো হয়। এখন আমরা দেখব হ্যাভ হ্যাজ আমরা কার কার সাথে ব্যবহার করব। তো এখন হ্যাভ ব্যবহার করব আমরা আয়ের সাথে, হ্যাজ ব্যবহার করব হি এর সাথে, শি এর সাথে, ইটের সাথে, অ্যান্ড রাহুলের সাথে। অ্যান্ড এখানে একটু লক্ষ্য করবেন, রাহুল অ্যাকচুয়ালি আমরা বুঝিয়েছি এখানে একটা নাম। তো পৃথিবীর যে কোনো জিনিসের নামের ক্ষেত্রেই আপনি এই হ্যাজ বসাতে পারেন, এবং রাহুলের জায়গায় আপনি যে কোনো নামই অ্যাড করে দিন। ওকে, রাহুলের সাথে যেটা হবে সেটা পৃথিবীর যে কোনো জিনিসের সাথেই হবে, সেটা যদি একটি মাত্র হয়। ওকে, সো এখন জাস্ট হ্যাজ হলো। দেন আমরা দের সাথে ব্যবহার করবো হ্যাভ, দে হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ,
বাস হ্যাভ বিন অ্যান্ড হ্যাজ বিন দেখা যাক। ওকে, সো হ্যাভ বিন অ্যান্ড হ্যাজ বিন, জাস্ট বিন বিন। সো মূলত আমাদের একটা আলাদাই এর উপর একটা স্ট্রাকচার আছে, বাট এখানে আমরা যা জানবো কার সাথে হ্যাভ বিন হয়, কার সাথে হ্যাজ বিন হয়। যেহেতু হ্যাভ আর হ্যাজ বিন এটা একটা স্ট্রাকচারের মধ্যে পড়ে, সেই কারণে এটা পেয়ার। তো সেই কারণে আমাদের চুজ করতে হবে কোন সাবজেক্টের সাথে কি বসে। দেখুন, সিম্পল। ওকে, আমরা হ্যাভের সাথে যা বসেছি সেটাই জাস্ট, সরি, যেই সাবজেক্টের সাথে আমরা হ্যাভ বসেছি সেই সাবজেক্টের সাথে আমরা হ্যাভ বিন বসিয়ে দেবো, অ্যান্ড যার সাথে হ্যাজ বসেছি তার সাথে আমরা হ্যাজ বিন বসিয়ে দেবো। সো I was, we were, you were, he was, she was, they were, রাহুল was, it was. সো এইগুলো ক্ষেত্রে আমরা ওয়াজ বসাবো অ্যান্ড ওয়ার বসাবো, দেখতে পাচ্ছেন। অ্যান্ড অ্যাগেইন, যদি নাউন সিঙ্গুলার নাম্বার হয়, তার পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, সেই ক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করব। অ্যান্ড যদি সেটা প্লুরাল নাম্বার হয়, ইট মিনস পৃথিবীর যে কোনো জিনিস যদি একের বেশি হয় অ্যান্ড সেটা যদি সাবজেক্ট রূপে ব্যবহার করা যেতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা ওয়ার ব্যবহার করব। ওকে, ওয়ার ব্যবহার করব। যদি একটা হয় তাহলে সেক্ষেত্রে আমরা অনলি ওয়াজ ব্যবহার করব। সেম রুলস। অ্যান্ড এখন জাস্ট আমরা জানবো হ্যাড, ওয়াজ ওয়ার তো হলো, অ্যান্ড এখন জানবো হ্যাড অ্যান্ড হ্যাড বিন। সো যেহেতু যার সাথেই হ্যাড হবে তার সাথেই হ্যাড বিন হবে, তো আমরা জাস্ট অনলি হ্যাড দেখে নেবো। দিস ইজ আওয়ার স্ট্রাকচার অ্যান্ড আই অলরেডি জাস্ট মেবি এটা করি করি এটা এখনো করাইনি, বাট ইনশাল্লাহ আই উইল জাস্ট মেক আ ভিডিও অন দিস স্ট্রাকচার সুন। সো এখানে একটা স্ট্রাকচার, যেহেতু আমাদের এখানে একটাই মাত্র অ্যাক্সিলারি ভার্ব আছে, তো একটাই মাত্র অ্যাক্সিলারি ভার্ব, সেক্ষেত্রে আমরা সবার সাথে এই সেমটাই ইউজ করব, সবার সাথে হ্যাড ইউজ করে দেবো। তো এটা পৃথিবীর যে কোনো সাবজেক্টের সাথে আমরা হ্যাড ইউজ করব, অথবা হ্যাড বিন ইউজ করে দেবো। সো সেম, তো এটা আলাদা করে শেখার প্রয়োজন নেই। তো সো এগুলো সব গেল। সো এখন আমরা জানবো উইল, শ্যাল, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ, অ্যান্ড উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন, এগুলোর ব্যবহার। তো টেকনিক্যালি মূলত আমরা আয়ের সাথে শ্যাল ইউজ করি অ্যান্ড উইল সাথে শ্যাল ইউজ করি, বাদ বাকি সকল জিনিস আমরা কিন্তু উইল ইউজ করি। ওকে, বাট ইন মডার্ন ইংলিশ এখন আমরা স্যালের ব্যবহার করি না। আপনি স্যালের ব্যবহার না করলেও নো প্রবলেম, আপনি উইল ব্যবহার করতে পারেন। সো উই ওন্ট ইউজ স্যাল, আমরা সকল ক্ষেত্রে উইল ইউজ করে দেবো। লাইক হিয়ার, হিয়ার, উইল হ্যাভ বিন অ্যান্ড উইল হ্যাভ। সো এগুলো সকল সাবজেক্ট সাথেই বসে যাবে, এগুলো আলাদা করে বলার প্রয়োজন নেই। ওকে, সো আমরা যাদের সাথে উইল বসাবো তাদের সাথেই আমরা উইল হ্যাভ বিন, উইল বি, এগুলো সব বসিয়ে দেবো, নো প্রবলেম। সো এগুলো আমরা যেহেতু ইটিসি এটসেট্রা এখনো হয়, এগুলোকে যেহেতু মডেল ভার্বস বলে থাকি আমরা। সো এগুলো যেহেতু স্ট্রাকচারে একটা মাত্রই মডেল ভার্বস থাকে, তারপরে এরপর মেন ভার্ব ইউজ হয়, তো সেই কারণে আমরা পৃথিবীর যে কোনো সাবজেক্টের সাথে আমরা এটা ইউজ করে দেবো। যে কোনো সাবজেক্টের সাথে ক্যান ইউজ করে দেবো, খুড ইউজ করে দেবো, উড ইউজ করে দেবো। ওকে, যদি একটাই মাত্র মডেল অ্যাক্সিলারি অথবা অ্যাক্সিলারি ভার্বস থাকে। সো আশা করি সকলে বুঝতে পেরেছেন। অ্যান্ড যখন ইন দ্য ফিউচার আমি ভিডিওস করব, তখন এই যে কার সাথে কি ইউজ হয় সেটা নিয়ে অ্যাকচুয়ালি ডিসকাস করবো না, যাতে আপনারা ভালোভাবে শিখতে পারেন, সেখানে আমি এই ভিডিওটা বানালাম আপনাদের জন্য। সো আশা করি ইউ হ্যাভ রিয়েলি ফাউন্ড দিস ভিডিও so helpful, and thank you for watching my video till the end. Make sure to subscribe my channel to get more helpful videos for speaking English and for learning English. And thank you.